ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুতের কাছে এসে হাজির হল। এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান। এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। তারা বলল, আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমার জীবনে শপথ করে বলছি, সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল। আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ এসে তাদের উপর আঘাত হানল। তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে।